ছুরিগুলো ভালো করে কি করব না, ধার দিব না, যেন বারবার ফুসাইতে হয় আর কষ্ট দেওয়া যায়। কি করবেন? ধার দিবেন। আপনাদের এটার জন্য দুটো হাদিস শুনেন। সহিহ আত-তারগীব নামক একটা কিতাব আছে, এই কিতাবের 1089 নম্বর এবং 90 নম্বর হাদিস। عن شداد بن أوس رضي الله تعالى عنه قال سنتان حفظتما عن رسول الله صلى الله عليه وسلم। উনি বলেন, শাদ্দাদ ইবনে আউস বলেন, আমি দুটি জিনিস আল্লাহ রসুলের কাছ থেকে মুখস্থ করেছি। ইন্নাল্লাহা কাতাবা আলাল ইহসান আলা শাইইন, আল্লাহ তাআলা এটাকে ফরজ করে দিয়েছেন প্রতিটি জিনিসের উপর তোমরা দয়া করবা। কি বলছে বলেন? প্রতিটি জিনিসের উপর আমাদের কি থাকতে হবে? দয়া থাকতে হবে। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতাম, আল্লাহ রসুল বলছেন, এই শোনো, আল্লাহ এটা ফরজ করেছেন, যখন তোমরা কাউকে হত্যা করবে এই হত্যাটাও সহজ করবা। হত্যাটাকেও কি করবা? সহজ করবে। মানে আপনার কাউকে মনে করলেন হত্যা করতে হবে, ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী হত্যা করা। এখন একজন মানুষকে হত্যাটা সহজকরণের জন্য যা করা দরকার তাই করতে হবে। এখন যদি মনে করলেন চোখ উঠায় নিলেন, আমাদের এক এমপি সাহেবের চোখ উঠাইছে না, মানে কোন জায়গায় কিছুই নাই, কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাই, এরকম হয়েছে কি না? এটা হলো কষ্টদায়ক কি হত্যা। এটা কি কষ্টদায়ক? এটা তো একটা তো হারামি, এর থেকে নিকৃষ্ট কাজ দুনিয়াতে নাই। যারা করছে আল্লাহ তাআলা তাদের বিচার দুনিয়াতেই করবে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বাকি যার হয়েছে তারটা কেন হয়েছে এটাও আল্লাহ জানেন ভালো, বুঝেন নাই? আমরা এর বেশি কথা বলতে চাই না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করেন। এমন কোনো কাজ করে যাব না যে আমাকে মানুষ হত্যা করলো আর সবাই আবার আলহামদুলিল্লাহ বলে। কথা আমার বুঝেন নাই? এমন যেন না হয়। এটা মারাত্মক খারাপ যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন সবাই আলহামদুলিল্লাহ বলে, এরকম হয় কি না? তাহলে আপনি কেমন হয়েছেন? আপনি কেমন জীবনযাপন করলেন যে আপনার মৃত্যুতে মানুষ খুশি হয়? বরং এমন জীবন করবেন, আমাদেরকে গঠন করতে হবে, আমরা মরে যাব হাসবো আমরা নাকি, আর ভুবন কি করবে? কাঁদবে। বুঝে না? এটার উপরে একটা কবিতাও আছে। যাই হোক, তো সহজ করতে হবে। ফাহসিনুজ যাবাহা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যাবাহা, আর যখন তোমরা পশু জবাহ করবে এটা সহজভাবে করবে। ফালইউহিত্তা আহাদুকুম শাফরাতাহু, আল্লাহ রাসূল বলেন, এই শোনো, যারা তোমরা কুরবানি করতে চাও, পশু জবাহ করতে চাও, তারা ভালো করে আগে ছুরিটা ধারালো করে নেবে। ছুরিটা আগে কি করবা? ফালইউরিহা যাবিহাতাহু, যেন সহজ হয়। যদি ছুরিটা ধারালো হয় এক ফুসাই কি হয়ে যায়, তাহলে পশুর কষ্ট হলো না? কষ্ট হলো না? কষ্ট হইল, কষ্টটা কম হইল। এই যে কষ্টটা কম করলে, এটা রসুল আল্লাহ তাআলার আদেশ। মনে থাকবে? আরেকটা হাদিস শুনেন, 1090 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন ওয়াজি'in রিজলাহু আলা সাফআতি শাতিন। আল্লাহর রসুল রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন এক ব্যক্তি বকরির সিনার উপর পা দিয়েছে, দিয়ে এরপরে ছুরি কি করতেছে? ধারালো করতেছে। ফালতাহাস ইলাইহি বিবাসরিহা, আর ওই বকরি, ওই ছাগল তার দিকে চেয়ে আছে। আল্লাহ রসুল বললেন, আফালা ক্বাবলা হাদা তুরিদু আন তুমিতাহা মাউতাই, এই তুমি এটাকে জবাহ করার পূর্বে ধার করে নিতে পারলা না? তুমি এই পশুটাকে দুইবার মারবে। কয়বার? একবার তো দেখে দেখেই মারা যাচ্ছে, আরেকবার আবার তুমি জবাহ করবা, তাহলে কয়বার মারা হলো? দুইবার মারা হলো। তুমি কষ্ট দিচ্ছ, এমন ঠিক নয়, বরং আগেই কি করতে হবে? ধারালো করে নিতে হবে। এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে একটা পশুর সামনে আরেকটা পশুকে সামনে রেখে কি করা যায় না? কুরবানি করা যায় না, জবাহ করা যায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ।